ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো আজকে ব্লগটা আমি আমার বেড ক্লিন থেকে শুরু করছি। অন্যদিন তো উঠোনটা ঝাড় দিই সকাল সকাল, তো রোজ দিন একঘেয়েমি আমার কাছেও লাগছে আর অবশ্যই তোমাদের কাছেও লাগবে। তো ওই জন্য আজকে বিছানাটা তুলছি। শীতের বিছানা, বুঝতেই পারছো, গাদা গুচ্ছের এখনও সেভাবে মোটা মোটা জিনিস নামেনি, ওই কাঁথা বালিশ পাতলা পাতলা নেমেছে, এই আর কি। তো আজকে ভাবছি বেড কভারটা চেঞ্জই করে ফেলি। তো চলো বেড কভারটা চেঞ্জ করে ফেলবো, কেননা একটা বেড কভার না আমি 2-3 দিনে বেশি রাখি না। তো এর জন্য আমাকে বাড়ির লোকও খ্যাচখ্যাচ করে, তোমার বাই আছে, তুমি ছুচি বাই। আমি যা বলিস তোরা, আমি 2-3 দিনে বেশি রাখবোই না। কারণ কি বলতো, এই বিছানাতে হরদম সারা দিন রাত এই বিছানাতে চটকা চটকি, ছেলে মেয়ে, আর এখন আমার মা এসছে যখন শোয়, বয়স্ক মানুষ। তো সারাক্ষণ যদি একটা বিছানা মধ্যে এরম হয়, তো বেডশিটটা তো 2 দিনের বেশি পরিষ্কার থাকবেই না, আর বেশি দিন টানতে গেলে আমার হবে কষ্ট। তো ওই জন্য আমি গরম বলো শীত বলো 2 থেকে 3 দিন, এর বেশি আমি বেড কভার রাখি না, চেঞ্জ করে ফেলি। তো যাই হোক, চলো বলতে বলতে আজকে মশারিটা না ওভাবেই গুছিয়ে রেখেছি। তো অনেক তাড়া ছিল সকাল সকাল। আর এই যে দেখছো কাঁথার বেড কভারটা না ছিঁড়ে গেছে। মেয়ে বললো, মা কভারটা একটু ছিঁড়ে গেছে, আমার পা ঢুকে যায়, তুমি একটু কভারটা খুলে দাও। তো কভারটা খুলে দিলাম। আর এখানে দেখো কম্বলটাও আছে, পাতলা পাতলা কাঁথাও আছে, তো বহু জিনিস আছে বিছানার মধ্যে। তো এখন তো জাকিয়ে মোটামুটি শীত পড়েছে, আর নিউজেও বলছিল 2-3 দিন ভালো শীত পড়বে, তারপর একটা মাত্রায় আসবে শীতে। তো এইগুলো পাতলা পাতলা দিয়ে মেয়ে বলে, মা শীত মানছে না, মোটা কিছু নামিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, আজকে তো গায়ে দে, তারপরে আমি দেখছি। এই যে ফাইনালি বিছানা গুছানো হয়ে গেছে, আর মশারিটা ওইভাবে রেখে দিয়েছি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমি কিন্তু মশারি ভাঁজ করতে জানি। তো চলো এই যে কভারটা রেখে দিচ্ছি, আর বেডশিটটাও এখন আমি সার্ফের জলে দিয়ে দেবো, এখন ডাইনিংয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো ভোর ভোর সকাল সকাল স্নিন। তা এটা ছিল একদম ফার্স্ট মর্নিংয়ে কি করছি বলো তো, ওটা কিন্তু তোমাদের আগে দেখালাম বেড ক্লিনিংটা। তো ওই যে আগেই বললাম যে আমার ঝাড় দেওয়া দিয়ে শুরু করি, তো আজকে বেড ক্লিনিং দিয়ে শুরু করলাম। তো তারপরে চলে এসেছি একদম অন্ধকারে, তখন বাজছে 4:45 অন্ধকারে। এই দেখো আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি, বাইরের লাইটটা, ওইদিকে লাইট জ্বলছে, তখনও কিন্তু সূর্যি মামা উঁকি দেয়নি। তো উঠে পড়ি, জানো তো, চোখে ঘুম থাকে, হয়তো শীতও লাগে, কিন্তু আমার কাজটা এগিয়ে থাকার জন্যে আমি উঠে পড়ি। আমার প্রচুর কাজ থাকে, ভিডিও করি তোমরা জানো, তো ভিডিও করতে প্রচণ্ড টাইম লাগে, তারপর লোকের ভিডিও দেখা। তো এই জন্য আমি কাজটা এগিয়ে রাখলে আমারও সুবিধা হয়। তো গেটে মেটে জল দিয়ে দিলাম, আর বাকি জলটা এই যে জবা গাছে দিয়ে দিলাম। তারপরে একদম সোজা চলে এসেছি ছাদে। তো দেখো ছাদের পরিবেশটা কি সুন্দর, সকালবেলা মসজিদের লাইটও জ্বলছে, আর বালতি খানিক নিয়ে কাছাকাছি নিয়ে চলে এসেছি। তারপর সোজা চলে এসেছি দুপুরের রান্নায়। তো দেখো তো এটা কি শাক রান্না করছি। তো একদম শাকটা না একদম বড়ি টড়ি দিয়ে দারুণ হয়েছিল খেতে। শাকটা মনে নেই, আমার 2 দিনের আগে শ্যুট করা তো ভিডিওটা, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এই যে পাবদা মাছ নিয়ে এসছে দাদাভাই, এই পাবদা মাছগুলো ধুয়ে নেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, হুটোপাটা করছি, জানো তো, বেলা হয়ে গেলে না আর ভালো লাগে না, শীতের বেলার সাথে দৌড়ে পারি না। তো ভাতটা এদিকে উপর দিয়ে দেখো মাছটা ভেজে নিচ্ছি। মাছের কি করব বলো তো, সবসময় পাবদার ঝাল খাই সর্ষে দিয়ে, আজকে করব হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল। তো চলো কেমন লাগে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল, তোমরা কোনোদিন খেয়েছো? কালি জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাছ তো, আর কাঁচা লঙ্কা দেবো, আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমি ফার্স্ট ট্রাই করছি, আমি কিন্তু ট্রাই করে খেয়েছি, যেহেতু 2 দিন আগের ব্লগ শ্যুট করা,
দারুণ হয়েছে খেতে। তোমরা খেয়ে দেখবে পাবদা মাছের এইভাবে বেগুন আলু দিয়ে ঝোল। তো চলো, দেখতে দেখতে ঝোলও হয়ে গেছে, আমি কষাতে দিয়ে দিয়েছি আর জলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। দেওয়ার আগে একটু ধনে পাতা দেবো। কেন করেছি বলো তো পাবদা মাছের ঝোলটা? ডাল শেষ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, মনে ছিল না আনতে। তো আমার বাড়িতে তো রেগুলার ডাল হয়, একটা ঝোলের জিনিস না থাকলে দাদাভাইয়ের খেতে আবার প্রচণ্ড অসুবিধা হয়। তো ওই জন্য মাথা খাটিয়ে এই পাবদা মাছের ঝোলটা করলাম, যে মাছের ঝোলও হবে, অন্যরকম রেসিপিও হবে, তো মানে সব রকমই কাজ হবে। তো দেখো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, মানে বিতিকিচ্ছির অবস্থা। চুটকিতেই আমি পরিষ্কার করে নেব, দেখতে থাকো। এই দেখো একদম ক্লিন। তো চলো, ক্লিন করে এবার দরজাটা আটকে দেব। তারপর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি বলো তো আজকে? তোমরা গেস করতে পারছো? এই দেখো, হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি, আমি আর মেয়ে টোটোতে উঠে পড়লাম। আমরা তো হচ্ছে টোটো পার্টি, হাঁটা পার্টি না। আমি হাঁটতে একদম পারি না, মেয়ে যাও বা পারে, আমি পারি না। যাচ্ছি হচ্ছে এখানে কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠের এখানে। চলো, টোটো করে চলে এসেছি এখানে মেলা দেখতে, হস্তশিল্প মেলা। তো হস্তশিল্প মেলাতে তো ঢুকছি, তখন সেরকম একটা ঠান্ডা লাগেনি। যখন বাড়িতে ফিরছি না প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো চলো, দেখতে দেখতে ঢুকে পড়লাম মেলার ভিতরে। শুধুই হাতের কাজের জিনিস, হাতের কাজের জিনিস। যে দোকানেই ঢুকি একই জিনিস, ঘুরিয়ে ফিরে একই জিনিস। তবুও দেখতে দেখতে যখন এসছি মেলাতে, নানা রকম ভ্যারাইটিস জিনিস, কাঠের জিনিস, ঝিনুকের জিনিস, ব্যাগ, যাবতীয় যত কিছু হাতের কাজের জিনিস। যে গোপালের জামা একটু দেখছিলাম, বাট আমার পছন্দ হয়নি। তো ঘুরে ঘুরে মেলা দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো, এই পুতুলগুলো, মডেলগুলো সাজিয়ে রেখেছে, জিজ্ঞাসা করছিলাম। আর এখানে চুড়ি মালা তো থাকবে, হস্তশিল্প মেলা তো হাতের কাজের জিনিস থাকবে। ভালোই লাগছিল। একদিন গেছি, তো মেয়ে বললো যে মা আরেকদিন যাবে। তো এই যে বসে পড়লাম ফটোশ্যুট করতে। এই জায়গাটা বেশ ভালো। মেয়ে বলছে একটু লজ্জাও লাগছে। আমি বলছি লজ্জা লাগবে কেন, বসে পর, সবাই তো ফটো তুলছে। আর এই যে মাটির জিনিসগুলো দেখছি, আমি বললাম এটা কি? বললো এটাতে দই পাতে। খুব সুন্দর লাগছিল, কিন্তু দাম তো আকাশ ছোঁয়া, নেওয়ার মতো নয়। তো সারা মেলা এইভাবে ঘুরে ঘুরে দেখতে 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 দেখতে, আর এই যে দেখো মডেলগুলো, ফটোগুলো খুব সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে চলে এসেছি ঝিলমিল রেস্টুরেন্টে। মেলার ভিতরে বসেছে, মেয়ের চেনা পরিচিত। তো নিয়েছি কি বলো তো, মাছের কচুরি আর আলুর দম। এক প্লেটই নিয়েছি। এক প্লেট হচ্ছে 50 টাকা। আমি আর মেয়ে একটা একটা করে খেয়েছি। ও একটা খেয়ে জল খেয়ে পেট ভরে গেছে। তো মেয়ে বললো মা পকোড়া খাবো, এক প্লেট পকোড়া নেবো। ছেলে তো যায়নি, তোমাদের দাদা ভাই যায়নি, মা আছে। তো যাই হোক, আমি আর মেয়েই সব মেলা টেলা ঘুরে, আমি বললাম পকোড়া টকোড়া খেতে হবে না, পাপড়ি চাট নিয়ে। আমি বহুকাল পাপড়ি চাট খাইনি। তো এই যে আমার কথাতে মেয়ে পাপড়ি চাট নিয়ে আসলো এক প্লেট। তো দুই মা আর মেয়েতে খেলাম, খুব সুন্দর লাগছিল গো পাপড়ি চাটটা। অনেক দিন পর খেলাম, অনেক দিন। তো মেয়ে খেয়েও বললো হ্যাঁ মা, সত্যি পাপড়ি চাটটা খুব সুন্দর। তো এই টেবিলে আমাদের পাশে আরও সবাই বসছিল। টেবিল